আসসালামু আলাইকুম। জাতীয় কবিকে নিয়ে 1000 পর্বের আজকে 8তম পর্ব। আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি, সাথে থাকবেন। আজকে আলোচনা করতে চাই জাতীয় কবির বিখ্যাত একটি লাইনের উপর আজকে আলোচনা করব। ব্যথার দানে আপনারা এই লাইনটি পাবেন। কবি যখন বিশ্বযুদ্ধের সময় যখন প্যারিসের বনে ছিলেন, সেখানে বসে যে যুদ্ধের জন্য যে বনে তিনি রাত কাটিয়েছেন, তখনের প্রেক্ষাপটের উপরে তখন এবং এসে এইটি তিনি লিখেছেন, ব্যথার দান লিখেছেন। সেই ব্যথার দানের একটি বিখ্যাত লাইন আপনারাও জানেন, তো আমি আপনাদের আবার একটু রিভিউ করছি, আপনারা দেখেন, আপনাদের মনে পড়বে। মেহেদি পাতার সবুজ বুকে যে কত খুন লুকানো থাকে, কে তার খবর নেয়। আপনি বুঝতে পারছেন? সবুজ মেহেদি পাতার বুকে কত যে খুন, কে তার খবর নেই। তার মানে মেহেদি পাতা যখন আমরা বাটি, সবুজ পাতাটা একদম, আপনার কি একবার মনে হয়েছে যে এর ভিতরে লাল রক্ত, যা দিয়ে আমার হাতের, আমার পায়ের, মাথার, শরীরের বিভিন্ন অঙ্গের রঙিন হয়, সৌন্দর্য বর্ধন করে। অথচ মেহেদি পাতাটা দেখতে কেমন? সবুজ, চিরসবুজ, একদম জাগ্রত সবুজ। অথচ তার ভিতরে কি? অনেক খুন, অনেক রক্ত, অনেক খুনের রক্ত। এখানে কবি কিন্তু রূপক অর্থে এটা ব্যবহার করেছেন, যে এখানে বোঝানো হয়েছে সমাজে আমাদের অনেক মানুষ আছে, বা অনেক প্রেমিক আছে, অথবা অনেক প্রেমিকা আছে, অথবা অনেক ঘরের কর্তা আছে, কর্ত্রী আছে, যে সারাটা জীবন উৎসর্গ করে যান, দান করে যান, অথবা ভালোবেসে যান। যদি আমি প্রেমিক বা প্রেমিকার কথা ধরি, এখানে দেখবেন যে কিছু প্রেমিকা আছে অথবা কিছু প্রেমিকা আছে যারা কি করে সারা জীবন এইভাবে ভালোবেসে যায়। কবি এখানে ভালোবাসার ব্যাপারটি বারবার টেনেছেন ব্যথার দানে। ভালোবাসার কথাটি যেহেতু বলেছেন, সেহেতু আমরা ভালোবাসার দিকে আলোচনাটা করব। যে কিছু মানুষ আছে, আপনি দেখবেন, বিশেষ করে ছেলেদের ভিতরে বেশি দেখা যায়। মেয়েদের রাগ করার কোনো কারণ নেই, কারণ মেয়েরা অনেক পারিপার্শ্বিক কারণে, সমাজে অনেক ব্যবস্থার কারণে অনেক সময় তাদের প্রেমিকার কাছ থেকে তাদেরকে আড়াল হয়ে চলতে হয়। এটা আমাদের সমাজ ব্যবস্থা। যেহেতু আমাদের সমাজটা ধর্মীয় অনুশাসনের মধ্যে আমরা থাকি, এটা ভালো খারাপ না। তো অনেক প্রেমিক আছেন যারা তার প্রেমিকার জন্য সেই ছাত্র জীবন থেকে শুরু করে তারা কিন্তু কি করেন, যা কিছু করার করে যান। এমন কিছু প্রেমিক আছেন, কিন্তু বিনিময়ে কিন্তু তারা অনেক কিছু দিয়ে যান প্রেমিকাকে, বা অথবা অনেক প্রেমিকা তার প্রেমিকের জন্য অনেক কিছু উৎসর্গ করে যান, দিয়ে যান। বিনিময়ে কিন্তু সে কিচ্ছু চায় না, পায়ও না, সে নিতেও চায় না। এরকম কিছু মানুষ রয়েছে, তারা সারাটা জীবন এই মেহেদি পাতার মতো নিজে শেষ হয়ে তার ভালোবাসার মানুষটিকে বা তার প্রিয় মানুষটিকে রাঙান। তার স্বপ্নের ভুবনটাকে সে রাঙিয়ে দেয়, তার জীবনটা সে সাজিয়ে দেয়, আর নিজে কি হয়, মেহেদি পাতার মতো এভাবে শিলপাটায় পিষে সে কী হয়, নিঃশেষ হয়ে যায়। তার ভালোবাসার মানুষটির জন্য নিঃশেষ হয়ে সে তাকে রং দিয়ে দেয়, সেই রং দিয়ে তাকে সাজাতে চেষ্টা করে। ঠিক আমাদের জাতীয় কবির অবস্থাটা ছিল তাই। তার ভালোবাসার মানুষটির জন্য, তার প্রিয় মানুষটির জন্য, প্রিয়জনদের জন্য সে কী না করেছেন। কবি কী না করেছেন, আপনারা কবি সম্বন্ধে নতুন করে বলার তো কিছু নেই। কবি যা করেছেন তার বিনিময়ে কী পেয়েছে আপনারা সেটা আপনারা ভালো করে জানেন। ঠিক এই কথাটা কি কবি কিন্তু এখানে বারবার তিনি এই ব্যথার দানে কিন্তু নিয়ে এসেছেন। মেহেদি পাতার সবুজ বুকে যে কত খুন থাকে, কি তার খবর নেয়। আপনি দেখেন একটা পাতার ভিতরে কতটা লাল, কত রক্ত। ঠিক সমাজ বলি, আমাদের এই সংসারে বলি, দেখবেন সে বড় ভাই হতে পারে, বাবা হতে পারে, যেই হোক, সেইভাবে মেহেদি পাতার মতো নিজেকে বিলিয়ে দিয়ে অন্যকে রাঙান। তো কবি কি কথাটা বলেছেন আপনি একবার চিন্তা করেন। আজকে আমাদের এই সমাজে, আমাদের এই শতাব্দীতে কবির এই কথাটা আপনি দেখেন, প্রতিটি পরতে প্রতিটি লাইনে কিন্তু তার এই ব্যথার দান যদি আপনি পড়েন, দেখবেন যে আসলে ব্যথার দান যে লিখেছে সেটা সার্থক। আমাদের জাতীয় কবি সার্থক এই ব্যথার দানটা পড়লে তো আপনি অভিভূত হয়ে যাবেন যে হোয়াট এ মিরাক্কেল, কীভাবে এটা সম্ভব।
এত চমৎকার করে মানুষের জীবন দর্শন, মানুষের ব্যথা, মানুষের ভালোবাসা, ভালো লাগা, মানুষের কর্তব্য, দায়িত্ববোধ, এটা আপনি ব্যথার দান পড়লে আপনি সেখানে দেখতে পাবেন। আরও একটা জিনিস হলো যে আসলে ভালোবাসার ত্যাগের ভিতরে কিন্তু ভালোবাসার মূল মাহাত্ম্যটা থাকে। ভালোবেসে পাওয়াটা ভালো, না পাওয়াটা যে একেবারে মন্দ তা কিন্তু না, একেবারে মন্দ নয়। না পাইলে সেক্ষেত্রে কিন্তু ভালোবাসা কি হয়, আমি মনে করি সেটা আরও ভালো। ভালোবাসা না পাওয়াটা বেশি ভালো। হ্যাঁ, তবে অনেক সমাজের কিছু কথা না বললেই নয়, যে আমাদের সমাজে বর্তমান যে ভালোবাসাবাসী, আমাদের সমাজে বর্তমান যে চিত্র, এটা ভালোবাসা আগেরকার দিনের মতো ভালোবাসাটা এখন আর নেই। এখন কেমন যেন একটা বাণিজ্যিক একটা ভালোবাসা হয়েছে, বিনিময় একটা ভালোবাসা হয়েছে। এখন ছেলেমেয়েরা বিনিময় ভালোবাসে। কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারেন। আর আগের দিনের যে ভালোবাসাগুলো আমরা দেখেছি, সেটা বিনিময়টা খুব কম ছিল। অর্থাৎ ভালোবাসা তো আর থেমে থাকবে না, ভালোবাসা বেগবান, এটা চলবে, নদীর স্রোতের মতো এটা চলবে। অর্থাৎ যারাই ভালোবাসবেন তারা অন্তত, আমি চাইবো যে অন্তত কবি নজরুলের মেহেদি পাতা হবেন। আপনি আপনার প্রেমিকার জন্য অথবা প্রেমিকের জন্য আপনি নিজে উৎসর্গ করবেন, নিজে জ্বলে যান। ভালোবাসার জ্বলাটার ভিতরে সবচেয়ে বেশি আনন্দ, সবচেয়ে বেশি, পাওয়ার চেয়েও না পাওয়ার ভিতরে কোটি কোটি গুণ এখানে আনন্দ রয়েছে, যদি আপনি ভালোবাসতে পারেন। তো আপনি যদি একটা মেহেদি পাতা হতে পারেন, অন্তত আপনি আপনার প্রেমিকার জন্য অথবা প্রেমিকের জন্য কি করতে পারবেন, আপনি রাঙাতে পারবেন, তার ভুবনটি আপনি রাঙিয়ে দেবেন। এর চেয়ে কী হতে পারে? আপনি যদি আপনার প্রেমিকার জীবনটাকে রাঙিয়ে দিতে পারেন, অথবা আপনার প্রেমিকের জীবন আপনি রাঙিয়ে দিতে পারেন মেহেদি পাতা হয়ে, এর চেয়ে ভালো আর কী থাকতে পারে? কিছুই থাকতে পারে না। তবে ভালোবাসা না বাসাই ভালো, বেশি ভালো। তবে আমি বললে তো আর মানুষ থামবে না, মানুষ চিরদিনই ভালোবাসবে সারাটা জীবন। একদম সিঙার ফুক দেওয়ার আগ পর্যন্ত মানুষকে ভালোবাসবে। একটা ছেলে একটা মেয়েকে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসবে। তো যারাই ভালোবাসবে, আমি এই কবির এই যে মহৎ বাণী, এই যে কত কোটি টাকা দিয়ে বাণীটা কেনা যাবে, এটা কেনা যাবে না। যে আমি অন্তত এটা হতে বলি, কবি যেভাবে সবুজ পাতাটি হয়েছেন, কবি যেভাবে নিজে মেহেদি পাতা হয়ে রাঙিয়েছেন তার ভুবনকে, তার প্রিয় মানুষটির জীবনটা রাঙিয়েছে, আমরাও কি করব? কবি নজরুলের মতো অন্তত আমরা আমার ভালোবাসার মানুষটির জন্য, অথবা পরিবারের যে মানুষগুলো রয়েছে, যেই থাকুক, অন্তত যাকে আমি ভালোবাসি, যাদের আমি পছন্দ করি, তারা যেন, তাদের জন্য যেন আমি অন্তত মেহেদি পাতা হতে পারি। সবুজ গাঢ় একটি ছোট্ট একটি মেহেদি পাতা যেন আমি হতে পারি। এই মেহেদি পাতাটা হয়ে তাদের জীবন, তাদের স্বপ্ন যেন আমি কি করতে পারি, আমি যেন রাঙাতে পারি। তো আলোচনা আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের বারবার কিন্তু নজরুল পড়তে বলেছি, নজরুল জানতে বলেছি। মানুষ বই পড়ে না, আমি কিন্তু এখনও প্রতিনিয়ত কিন্তু আমি নজরুল পড়ি। আপনি দেখুন, এই যে আমার এখানে দেখবেন, আমার এই যে সেলফে দেখবেন, একটু দেখা ওটাকে, এই যে আমার টোটাল এখানে যা আছে, আমার সেলফে যা আছে তার অর্ধেকটা কিন্তু নজরুল। আপনি দেখেন এখানে কি কি রয়েছে, তারপরে রুবাইয়াতে হাফিজ রয়েছে, পোলায় শিকা রয়েছে, ভাঙার গান রয়েছে, তারপরে পুবের হাওয়া, সর্বহারা, শিউলিমালা, নজরুলের নির্বাচিত কিছু সাহিত্য, আমার অনেক বই রয়েছে, বাঁধনহারা, তারপরে নজরুলের ইসলামিক কালেকশন, তারপর কাব্যে আমপারা, এই যে ইসলামিক, তারপর কাব্যে আমপারা, এই যে এটা হচ্ছে কাব্যে আমপারা। নজরুল, আমার গ্যালারি আপনি দেখবেন নজরুল দিয়ে ভরা। অর্থাৎ আমি আপনাদেরকে বলবো যে আপনি নিজে নজরুল পড়েন, আপনার সন্তানকে নজরুল শেখান। সবাই ভালো থাকবেন। আপনার সন্তান কোথায় রয়েছে খবর নেবেন। আল্লাহ হাফেজ।